রুমের ভিতরে থাকবেন, অনেক সময় দেখবেন আপনার রুম পার্টনারের টাকা পয়সা বিছানার উপরে পড়ে থাকবে, অথবা বিছানার নিচে পড়ে থাকবে, অথবা রুমের বাইরে পড়ে থাকবে। আপনার কি করা উচিত? এই টাকাটা পাওয়ার পর, বাহির থেকে পাওয়ার পর জিজ্ঞাসা করবেন যে কেউ টাকা হারাইছে কিনা। অবশ্যই খুঁজে দেওয়ার চেষ্টা করবেন। কেননা আপনি যেমন 600 রিয়াল 700 রিয়াল বেতন থাকবে, এরকম অন্যজনেরও সেম টু সেম। তাই অন্যের টাকা মেরে খাওয়া থেকে দূরে থাকবেন। আর রুমের ভিতরে বিছানার উপরে কারো টাকা ধরার কোনো মানেই দেখি না। বিছানার উপর টাকা পড়ে থাকবে, মানি ব্যাগ পড়ে থাকবে, মোবাইল থাকবে, আপনি কারো টাকা ছুঁয়ে দেখবেন। টাকা বিছানার উপরে পড়ে আছে, ওর টাকা ওর বিছানার উপর পড়ে আছে, আপনার ধরার এখানে কোনো দরকার নেই। মোবাইল, যদি আপনার কাছে কোন দরকারে মোবাইলটা আপনার কাছে দেওয়া হয়, মোবাইলে গ্যালারিতে ঢুকবেন না। কারণ ওর বাড়িতে ওয়াইফ থাকে, বোন আছে, বাচ্চা কাচ্চা আছে, ওদের পিকচার থাকতে পারে, প্রাইভেসি থাকতে পারে। তার জন্য আপনার দয়া করে কারো মোবাইলে গ্যালারিতে ঢুকবেন না। বিদেশের বাড়িতে, প্রবাসের মাটিতে, বিশেষ করে যদি আপনি কারো বিশ্বস্ত নষ্ট হয়ে যায়, বিশ্বাসতা, আপনি কারোর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছেন, তার মানে শেষ। কেউ আপনাকে বিশ্বাস করবেন। আপনার রুম পার্টনার একজন যদি বলে যে না আতিক, তোর আমি বিশ্বাস করলাম না, কারণ তোর কাছে আমি মোবাইল দিলে তুই মোবাইল গ্যালারি ঢুকস, তার মানে বুঝে গেছে ও সবার কাছে বলবে। তার মানে সবাই আপনাকে সন্দেহ করবে, কোনো কিছু হারাইলে আপনাকে সন্দেহ করবে, মোবাইলে কোনো কিছু বাইরে চলে গেলে আপনাকে সন্দেহ করবে। তার জন্য আগে রুম পার্টনার যেগুলো আছে এগুলোর মন জয় করবেন। মন জয় খায় টাকা দিয়েই না, বন্ধু বান্ধবের মন এইভাবে জয় করা যায়, একদম সহজ। আপনি ওদের সাথে বিশ্বাসের সাথে চলবেন, যাতে আপনার দ্বারা ওদের কোনো প্রাইভেসি নষ্ট না হয়, টাকা পয়সা চুরি চামারি না হয়, এদিকে খেয়াল রাখবেন। ঠিক আছে? কারণ আমরা বাঙালি বাঙালি একসাথে বেশিরভাগ রুমে থাকি। ওকে, তার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এদিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।